এই শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুন্দর একটি নৈর্ব্যক্তিক কোশ্চেন লিখে রেখেছি। বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের বলতেছে এত সমীকরণের একটি মূল যদি 3 হয় তাহলে অন্যটি কত। তাহলে আমরা মনে করো যে একটা তো মূল আছেই, তাহলে তোটা যে মনে করো এই x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের আমরা জানি যে মূল 100% দুটা থাকবে, তোমরা একটু লক্ষ্য রাখবা। পাওয়ার যত মান তত, অর্থাৎ মানগুলাকে আমরা কি বলবো, মূল বলবো। এখন এই সমীকরণের যদি দুটি মূল, একটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে আমরা জানি কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ভাগ এ। একটু ভালো করে লক্ষ্য করো। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড এ। ওকে, এখন কথা হচ্ছে যে এটা যদি একটা মূল যদি আমাদের আলফা হয়, অন্যটি ধরে নিলাম কি, সরি, একটি মূল যদি 3 হয় আর একটি মূল আলফা ধরে নিলাম। এখন মূলদ্বয়ের যদি যোগফল করি আলফা প্লাস 3, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস। এখন বি ভাগে বি হচ্ছে -4। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। আর এ মানে অর্থাৎ x² এর সহগ, অর্থাৎ এখানে এ হচ্ছে 1। একটু ভালো করে লক্ষ্য করো। নেক্সট লাইন আলফা প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। তারপরে যদি আমরা যদি এই পাশে 3 যদি ওই পাশে নিয়ে যাই, কত হয়ে যাবে, 3 - 3 হয়ে যাবে। এখন আলফার মান বের হবে এই 1। এইটাই হচ্ছে যে একটি মূল যদি 3 হয় অন্য মূলটি হবে কত বন্ধুরা, 1। একটু ভালো করে লক্ষ্য করো, অনেক মজার অঙ্ক। একটু ভালো করে লক্ষ্য করে ইনশাআল্লাহ 100-তে 100 পাবা।